দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে প্রথম পর্যায়ক্রমী মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ এক্সামের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে বড় প্রশ্নগুলো তোমরা পরীক্ষার আগের মুহূর্তে খুব ভালো করে পড়ে নাও। সো বাংলা বিষয়ে তোমরা যারা ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমরা দেখে নেব। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম এমসিকিউ টাইপ প্রশ্ন, আমরা তাতে হোম টাস্ক করতাম, তাতে বলতে উত্তর হবে অপশান ঘ, কলা পাতায়। এরপর 1.2 এর প্রশ্ন, সারা বাড়িতে শোরগোল পড়ে যায় কারণ উত্তর হবে অপশান খ, তপনের গল্প পত্রিকায় ছাপা হয়েছে। এরপর 1.3 এর প্রশ্ন, এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি গোঁফেতে ড্যাশ, উত্তর হবে অপশান ঘ, রাজপুত। এরপর 1.4 এর প্রশ্ন, স্রষ্টার ঘন ঘন মাথা নাড়া ছিল, উত্তর হবে অপশান ঘ, অধৈর্যে। 1.5 এর প্রশ্ন, আমাদের মাথার ওপর রয়েছে, উত্তর হবে অপশান খ, বোমারু। 1.6 এর প্রশ্ন, কবি পাবলো নেরুদার জন্মস্থান, উত্তর হবে অপশান ঘ, চিলি। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন 1.7 এর দাগের প্রশ্ন, তপন মামা বাড়িতে এসেছে, উত্তর হবে অপশান গ, গ্রীষ্মের ছুটিতে। এই ছিল একের দাগ থেকে 7টি এমসিকিউ টাইপ প্রশ্ন। এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে থাকা 2 এর দাগ। বলা হচ্ছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 11টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 11 নম্বর রয়েছে। বলে রাখি এখানে প্রতিটা প্রশ্নের উত্তর করে দেওয়া হয়েছে। দেখে নাও প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, সূচিপত্রেও নাম রয়েছে, সূচিপত্রে কি নাম ছিল? উত্তর হবে সন্ধ্যাতারা পত্রিকায় তপনের গল্প প্রকাশিত হয়েছে, সূচিপত্রের তার নাম ছিল শ্রী তপন কুমার রায়। এরপর 2.2 এর প্রশ্ন, তিনি নাকি বই লেখেন, কার কথা বলা হয়েছে? উত্তর হবে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে গৃহীত এই অংশে তপনের নতুন মেসোমশাইয়ের কথা বলা হয়েছে। এই এসএকিউ টাইপ প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে দেখে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট 2.3 এর প্রশ্ন, তার চেয়ে দুঃখের কিছু নেই, দুঃখের বিষয়টি কি? উত্তর হবে নিজের লেখা গল্প পড়তে বসে তপনকে অন্যের লেখা লাইন পড়তে হচ্ছে, এর চেয়ে দুঃখের বিষয় তপনের কাছে আর কিছু হতে পারে না। এরপর 2.4 এর প্রশ্ন, গভীরভাবে সংকল্প করে তপন, তপনের সংকল্পটি কি? উত্তর হবে তপন গভীরভাবে সংকল্প করে যে যদি কখনো নিজের লেখা ছাপতে দেয় নিজের হাতে তা ছাপতে দেবে, এ বিষয়ে সে কারো সাহায্য নেবে না। নেক্সট 2.5 এর প্রশ্ন, এলো মানুষ ধরার দল, মানুষ ধরার দল বলতে কি বোঝানো হয়েছে? উত্তর হবে মানুষ ধরার দল বলতে সাম্রাজ্যবাদী শক্তিকে বোঝানো হয়েছে। এই এসএকিউ টাইপ প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ে যাবে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা তোমাদের স্কুলের প্রশ্নপত্র রেডি করবেন স্কুলের শিক্ষকেরা, বা যে বাজার ভিত্তিক প্রশ্নগুলো কিনতে পাওয়া যায় সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের স্কুলে প্রশ্নপত্র হিসাবে রাখা হতে পারে। সেক্ষেত্রে তোমাদের স্কুলের টিচাররা যে সমস্ত প্রশ্নগুলোকে ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে চিহ্নিত করবেন, কেননা সেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, কাজেই সেই প্রশ্নগুলো আগে পড়ে নেবে, তারপর বাকি প্রশ্নগুলো পড়বে। নেক্সট প্রশ্ন, কৃপণ আলোর অন্তপুরে কথাটির অর্থ কী? উত্তর হবে আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলে কঠিন কাঠযুক্ত অতি দীর্ঘ চিরহরিত বৃক্ষের নিবিড় অরণ্যভূমি, তাই সেখানে আলো নেই। এরপর 2.7 এর প্রশ্ন, অসুখী একজন কবিতাটির বাংলা তর্জমা করেছেন কে? উত্তর হবে অসুখী একজন কবিতাটির বাংলা তর্জমা করেছেন কবি নবারুণ ভট্টাচার্য। নেক্সট 2.8 এর প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস কেন? উত্তর হবে সমাজের নিম্নবর্গের মানুষ বড় বড় ব্যক্তিত্বের আড়ালে থেকে যাওয়ায় তারা আর ইতিহাসে স্থান পায় না, তারা চিরকাল সভ্যতার ইতিহাসে উপেক্ষিত থেকে যায়, তাই তারা 12 মাস ভিখারি। নেক্সট 2.9 এর প্রশ্ন, দার্শনিক তাকেই বলি, কাকে দার্শনিক বলা হয়েছে? উত্তর হবে লেখকের মতে দার্শনিক তাদেরই বলা যায় যিনি বা যারা
কানে কলম গুঁজে দুনিয়া খুঁজে চলেন। 2.10 প্রশ্ন, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? উত্তর হবে বাংলায় চালু থাকা কথাটি হলো কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এরপর এসএকিউ টাইপ শেষ প্রশ্ন 2.11 দাগের প্রশ্ন, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখির উপাদানগুলি কি? উত্তর হবে লেখকের শৈশবের প্রথম লেখালেখির উপাদানগুলি হলো মাটির দোয়াত, বাঁশের কলম, ঘরে তৈরি কালি ও কলাপাতা। এই ছিল 2 দাগ থেকে 11টি এসএকিউ টাইপ প্রশ্ন, যার উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর প্রশ্নপত্রের 3 দাগ বলা হচ্ছে কম বেশি 60টি শব্দে নিচের প্রশ্নগুলির মধ্যে একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে গল্প থেকে 3 মানের প্রশ্নের জন্য 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্ন দুটি দেখে নাও। প্রথম প্রশ্ন, নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু শব্দের অর্থ কী? তপনের কোন বিষয়ে জ্ঞানচক্ষু খুলেছিল? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই। রত্ন ও জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে? কথাটির অর্থ পরিস্ফুট করো। দুটি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রের 4 দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে কবিতা থেকে 2টি প্রশ্ন রয়েছে, 5 মানের প্রশ্ন। যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। যে 2টি প্রশ্ন এখানে রয়েছে, প্রথম প্রশ্ন, তারপর যুদ্ধ এলো। তারপর কথাটির দ্বারা কবি কোন সময়ের কথা বলেছেন? যুদ্ধের কোন প্রভাব কবি প্রত্যক্ষ করেছিলেন? এরপর দ্বিতীয় প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবি কাদেরকে কোথায় আহ্বান জানিয়েছেন? বেঁধে থাকি কথাটির অর্থ কী? কবির এমন আহ্বানের কারণ কি? এই 2টি প্রশ্নই গুরুত্বপূর্ণ, 5 মানের প্রশ্ন হিসাবে কবিতা থেকে এই 2টি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। এখানে যে প্রশ্নগুলো রয়েছে শুধুমাত্র যে তোমাদের টেস্টের জন্য ইম্পর্টেন্ট তা কিন্তু নয়, ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। কাজেই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের প্রশ্ন হবে টেস্টে। সো ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ো, এখান থেকে কিছু প্রশ্ন অনেকে কমন পেতে পারো, আবার অনেকে নাও পেতে পারো। তার কারণ বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন হবে। তবে প্রশ্নগুলো পড়ে রাখা তোমাদের জন্য ভীষণ জরুরি, কেননা এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা ফাইনালেও পাবে। তাই প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখবে। এরপর প্রশ্নপত্রে 5 দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে প্রবন্ধ থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নের মান 5। প্রথম প্রশ্ন, প্রবন্ধে ফাউন্টেন পেন ও নানা ধরনের দোয়াতের যে বর্ণনা আছে তা নিজের ভাষায় লেখো। এরপর দ্বিতীয় প্রশ্ন, আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি। সহজ কালি তৈরির পদ্ধতিটি কি? এরপর প্রশ্নপত্রে 6 দাগ বলা হচ্ছে কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখো। এখানে কোনি থেকে 2টি প্রশ্ন রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। আর যে 2টি প্রশ্ন এখানে রয়েছে 2টি প্রশ্নই ভীষণ গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। দেখে নাও। প্রথম প্রশ্ন, আজ বারুণী গঙ্গায় আজ কাঁচা আমের ছড়াছড়ি। বারুণী কি? বারুণীর দিন গঙ্গার ঘাটের বর্ণনা দাও। এরপর দ্বিতীয় প্রশ্ন, লীলাবতী চরিত্রটি কিভাবে অন্যতম সহযোগী হয়ে উঠেছে তা কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, 2টি প্রশ্নই খুব ভালো করে পড়বে। এরপর প্রশ্নপত্রের 7 দাগ বলা হচ্ছে চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। এখানে একটি বঙ্গানুবাদ রয়েছে, তোমাদের 4 নম্বর রয়েছে। এখানে বঙ্গানুবাদের ক্ষেত্রে তোমাদেরকে বলবো গত বছরের টেস্ট পেপারে থাকা যতগুলি বঙ্গানুবাদ রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু বঙ্গানুবাদ তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। তার মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতে কমন থাকবে, আর এই বঙ্গানুবাদটাও একটু দেখে রাখো। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। আর নেক্সট ভিডিওতে আমরা বাংলা বিষয়ে গল্প, কবিতা, প্রবন্ধ, কোনি প্রভৃতি থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলি নিয়ে আলোচনা করে দেব। কাজেই যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।